এখন আমরা ডি ব্লকের কিছু মৌল নিয়ে একটু নাড়াচাড়া করি। দেখো প্রথমে ডি ব্লকের মৌল কি আছে? প্রথমে আছে স্ক্যান্ডিয়াম আর শেষে আছে জিঙ্ক। শেষে আছে জিঙ্ক, প্রথমে হচ্ছে স্ক্যান্ডিয়াম, শেষে আছে জিঙ্ক। তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই, বুঝো, চিন্তা করার কোনো কারণ নাই কোন মৌলের সুস্থিত আয়ন কোনটা, এটা আমি তোমাদের চার্ট করে লিখে দিব। রিভিউ ক্লাসে আমি চার্ট করে লিখে দিব, বুঝছো? কোনো চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি চার্ট করে লিখে দিব যে কোনটা সুস্থিত আয়ন কোনটা হবে, এটা তোমাদের আমি জানাই দিব তোমাদের সুবিধার্থে, কোনো প্যারা নাই। ওকে, বুঝো। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে +3। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কি বললাম? স্ক্যান্ডিয়াম 3+ হিসেবে থাকে। স্ক্যান্ডিয়াম কি হিসেবে থাকে? স্ক্যান্ডিয়াম 3+ হিসেবে থাকে, 3+ হিসেবে থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল নাকি না। স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল নাকি না। এখন আমাকে কোশ্চেন দিল স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল কিনা ব্যাখ্যা করো। অবস্থানান্তর মৌল কিনা ব্যাখ্যা করো। অবস্থানান্তর মৌল কিনা ব্যাখ্যা করো। অবস্থানান্তর মৌল কিনা ব্যাখ্যা করো স্ক্যান্ডিয়াম। এখন দেখো আমরা কি করব? ফার্স্টে যেটা করব, ফার্স্টে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। যারা এই পড়ানোর মধ্যে স্প্যামিং করবা, ক্লিয়ারলি বলতেছি একেবারে ডাইরেক্ট ব্যান মারবো, 15 দিনের ব্যান মারবো। কিন্তু পড়ানোর মধ্যে উল্টাপাল্টা কাজকর্ম স্প্যামিং করলে, কে কেমন আছে, কার নাম্বার কি বললেই আমি ব্লক, এইখানে কিন্তু এখন স্প্যাম মানে ব্যান মারবো, 15 দিনের ব্যান। সো মানে অ্যাটেন্টিভলি ক্লাস করো, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের যেটা করা লাগবে, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ফার্স্টে হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে, ক্লিয়ার? তো স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। এখন চলো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। মনে আছে সেই সিস্টেম? এস এস পি এস পি এস, তারপর হচ্ছে ডি, এতটুক করি, দেখে আর লাগলে দেখবো। তার মানে এটা কি 1s 2s 2p 3s 3p 4s, তারপরে কি ছিল 3d। এখন দেখি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4 6 10 12 18, তারপর হচ্ছে 4s2 আর হচ্ছে 3d1, 4s2 3d1। এখন তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা একটু সাজাও, অবশ্যই সাজাই দিবা, মাস্ট সাজাবা। তাহলে কি হয় দেখো তো, 1s2 2s2 2p6, তারপর 3 গুলো এক জায়গা করো, 3s2 3p6, তারপর আছে 3d1, তারপর আছে তোমার 4s2, ক্লিয়ার? 4s2, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমি দেখো আমি কি বলছি, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন, স্ক্যান্ডিয়ামের সুস্থিত অবস্থা হচ্ছে +3। সুস্থিত অবস্থা কোনটা? সুস্থিত অবস্থা হচ্ছে +3, অর্থাৎ আয়নটা কি হবে? সুতরাং স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+। এখন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। এখন স্ক্যান্ডিয়ামের দাঁড়াও, রেজাউনুল হক বিজয়, ওলে লে ভাইয়া ব্যান মারবে, হা 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 হা। তোমার মনে খুব শখ হয়েছে তাই না? বাচ্চা হওয়ার খুব শখ হয়েছে, ওলে লে করতেছো? হ্যাঁ, দাঁড়াও, তোমার ওলে লে দিয়ে তোমাকে এখন আমি লেলে লেলে করে দিচ্ছি, একটু ওয়েট করো বাবা। তোমাকে এখন আমি লেলে লেলে করে দিচ্ছি, ওয়েট, দেখো, দাঁড়াও। রেজাউন না কি জানি নাম তোমার, ভুলে গেছি। ওকে ওকে ওকে, লেলে লেলে কই, লেলে লেলে, ও লেলে লে, হ্যাঁ, তোমাকে দেব ছুঁড়ে ফেলে। রেজাউল, তোমার কবিতা লাইন পেয়ে গেছি, ওলে লেলে রেজাউনুল তোমাকে দেব ছুঁড়ে ফেলে। আহা, কি কবি দেখছো, কবি সত্তা দেখছো, একেবারে ডিরেক্ট 15 দিনের ব্যান মারলাম। রেজাউল আরো তুমি ওলে লেলে করো তো বাবা, আরো ওলে লেলে করো 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 করো, দ্রুত 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 ওলে লেলে করো। শেষ, ওলে লেলে রেজাউলকে আমরা কি করলাম? ওলে লেলে রেজাউনুলকে আমরা দিলাম ছুঁড়ে ফেলে। ওলে লেলে রেজাউলকে আমরা দিলাম ছুঁড়ে ফেলে। গুড, ঠিক আছে, ডান। এখন দেখো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে 3+,
ভাই সুস্থিত আয়ন কিভাবে 3+ হয় এটা এখন জানার দরকার নেই, আমি তোমাদের সুস্থিত আয়নটা দিয়ে দিব, এটা তোমরা মনে রাখবা যে এটার সুস্থিত আয়ন এইটা, এটা সুস্থিত আয়ন ওইটা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন জানার দরকার নেই সুস্থিত আয়নটা কিভাবে আসলো, এটা এখন বুঝতে হবে না, এটা হায়ার লেভেলের জিনিস, এখন বললে তোমরা বুঝবা না, ঠিক আছে? আর সুস্থিত আয়ন বলতে আমরা সেটাই বুঝাচ্ছি ন্যাচারালি, প্রকৃতিগতভাবে যেটা তারা তৈরি করে। সো সোডিয়ামেরটা দিয়ে যেমন আমি বুঝাইলাম, সোডিয়াম যেমন +1 করে, সোডিয়াম প্লাস, কারণ কি তার ওই অক্টেট রুল ফিল আপ করার জন্য তার একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, তাহলে সোডিয়ামের সুস্থিত চার্জ কোনটা? +1, সুস্থিত আয়ন কোনটা? সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে, রাইট? ম্যাগনেসিয়াম 2+ তৈরি করে, কেন? সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, অক্টেট রুল ফিল আপ করে, তাহলে সে স্থিতিশীল হয়, অষ্টক পূর্ণ করলে তারা স্থিতিশীল হয়, এই জন্য ম্যাগনেসিয়ামের সুস্থিত অবস্থা ম্যাগনেসিয়াম 2+। সেম ভাবে অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়াম 3+। কথা ঠিক আছে? সো অনেকটা ওরকম ভাবেই ওই স্থিতিশীলতার জন্যই এই ধাতুগুলার যে আয়নটা সাধারণত সোডিয়াম প্লাস কিন্তু মানে সাধারণত নিজেই তৈরি হয়ে যায়, তোমার কিছু করা লাগে না, ম্যাগনেসিয়াম 2+ নিজেই তৈরি হয়ে যায়, কিছু করতে হচ্ছে না, স্বাভাবিকভাবে তোমাদের বোঝানোর জন্য। সো ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে তারা যেই আয়নটা সচরাচর তৈরি করে থাকে মোস্ট কমন কেজে সাধারণত তারা যে আয়নটা তৈরি করে সেইটাই তার সুস্থিত আয়ন। সো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সুস্থিত আয়নটা হয় স্ক্যান্ডিয়াম 3+। হ্যাঁ, একবারে সাজিয়ে করলেও হবে মহসিন, একভাবে সাজিয়ে করলে আরো বেস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা বলো, ইলেকট্রন যখন আমরা বের করে দিই কোন কক্ষপথ থেকে ইলেকট্রন বের করি বলো? কোন কক্ষপথ থেকে ইলেকট্রন বের করি বলো তো? কোন কক্ষপথ থেকে ইলেকট্রন বের করে দিই? লাস্ট কক্ষপথ থেকে। গুড মিয়ান, এই তো জোস। শেষ কক্ষপথ থেকে, সর্বশেষ কক্ষপথে বের করে দিই। তাহলে স্ক্যান্ডিয়াম 3+, তার মানে স্ক্যান্ডিয়াম থেকে কয়টা ইলেকট্রন বের করে দিতে হবে? প্লাস মানে তো ইলেকট্রন সে বের করছে, যদি মাইনাস হইতো ইলেকট্রন গ্রহণ করতো, যেহেতু প্লাস তাহলে সে ইলেকট্রন বের করে দিবে। 3+ যেহেতু কয়টা ইলেকট্রন বের করছে? কয়টা? 3টা ইলেকট্রন বের করছে। এখন দেখো ভাইয়া, শেষ কক্ষপথে কে আছে? শেষ কক্ষপথে কে আছে? 2 4s2, তার মানে এই দুইটা সে বের করে দিল, আচ্ছা দুইটা যদি সে বের করে দেয় তাহলে তো হইলো স্ক্যান্ডিয়াম 2+, তাইলে কি 3+ হইতে আরো একটা ইলেকট্রন বের করতে হবে, আরেকটা ইলেকট্রন, তাহলে আরেকটা ইলেকট্রন কোথা থেকে বের হবে? যেহেতু এই সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে গেছে, তাহলে আরেকটা ইলেকট্রন বের করতে গেলে সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথ থেকে বের হবে, কারণ কি তখন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি ফাঁকা হয়ে যায়, তাহলে তারপর সর্বশেষ কক্ষপথের আগে যে যেই কক্ষপথে ইলেকট্রন থাকবে সেই কক্ষপথ থেকেই তো এখন ইলেকট্রনটা বের হবে, তাহলে এইটা ছিল সর্বশেষ কক্ষপথ, এইখান থেকে ইলেকট্রনটা বের হয়ে গেল, অর্থাৎ 4s0 হইলো, কিন্তু 3+ হইতে আরো একটা ইলেকট্রন বের করতে হবে, তাহলে একটা ইলেকট্রন কোনটা বের হবে? তাহলে এই 4s এর আগে আছে 3d, তাহলে এখন d থেকেও বের হয়ে যাবে। তাহলে এখন ভাইয়া লক্ষ্য করো স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p6 3s2, 1s2 2s2 2p6 3s2, দেন হচ্ছে তোমার 3p6 3d কত হইলো বলো তো? 3d কত হইলো? 3d কত হয়ে গেছে এখন দেখো, 3d কত হয়ে গেছে? 3d কিন্তু এখন 0 হয়ে গেছে, 3d 0 হয়ে গেছে। আচ্ছা, আরেকটা উত্তর আগে তোমাদের দিয়ে নি, যে একজন কোশ্চেন করলো ভাইয়া কেন স্ক্যান্ডিয়াম 3+ সুস্থিত আয়ন? মনে করে দেখো, আমরা বলছিলাম যে প্রত্যেকটা মৌলই তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো তো অষ্টক্রুল ফিল আপ করেই আছে, কথা ঠিক কিনা? নিষ্ক্রিয় গ্যাস তো ভাইয়া অষ্টক্রুল ফিল আপ করেই আছে, তাই তারা তো সুস্থিত অবস্থায় আছে। তাহলে কোন মৌল যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, তাহলে সেই মৌলটাও কি হয়ে যাবে? অক্টেট রুল ফিল আপ করবে, তাহলে সেই মৌলটাও তোমার কি করবে? স্থিতিশীল অবস্থা অর্জন করবে। এখন তুমি স্ক্যান্ডিয়াম 3+ এ দেখো তো কোন মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে? স্ক্যান্ডিয়াম 3+ কোন মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে বলো? কোন মৌলের মতো? গুড ঈশা, গুড। আর্গনের মতো না, দেখো 6 আর 4 10, 12 আর 6 18, 18টা ইলেকট্রন কার আছে? 18টা আর্গনের আছে না ভাইয়া? আর্গনের আছে। তাহলে দেখছো, তাহলে সে নিকটবর্তী, তার সব থেকে কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে
আর্গন, সে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, এই জন্য স্ক্যান্ডিয়াম 3+ টা সুস্থিত আয়ন। এখন কি একটু বোঝা যাচ্ছে? বোঝার কথা। তাহলে এবার তোমাদের বোঝানোর জন্য লিখছি, দেখো এটা মেনশন করে দিবা, 3D তে ইলেকট্রন নাই, প্যারা নাই তো, কোনো সমস্যা নাই, দেখানোর দরকার নাই, 3D তে ইলেকট্রন নাই, বাট আমার তো দেখাইতে হবে স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর মৌল নাকি না, এটা আমার দেখাইতে হবে। এইটা দেখানোর জন্য আমি 3D টা লিখলাম, লিখে আমি বলবো 3D তে কোনো ইলেকট্রন নাই, যেহেতু 3D তে আচ্ছা আরেকটু আগে লিখে দিই, যেহেতু স্ক্যান্ডিয়াম 3+ এ 3D তে কোনো ইলেকট্রন নাই, এজন্য অবস্থানান্তর মৌলর সংজ্ঞা অনুসারে অবশ্যই তোমাকে যদি বলে স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল নাকি দেখাও, জিঙ্ক অবস্থানান্তর মৌল নাকি দেখাও, কপার অবস্থানান্তর মৌল নাকি দেখাও, তখন অবশ্যই আগে যেটা করবা, অবস্থানান্তর মৌলর সংজ্ঞাটা আগে দিয়ে নিবা, আগে সংজ্ঞা দিবা, দিয়ে তারপর ব্যাখ্যাতে যাবা। তাহলে সংজ্ঞা অনুসারে আমি কি বলছিলাম, অবস্থানান্তর মৌল হইতে হলে কি হবে, সুস্থিত আয়নের ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকতে হবে, অর্থাৎ D1 to D9। দেখো তো সুস্থিত আয়নে এখানে ডি অরবিটালে কি D1 to D9 আছে? D1 to D9 কি আছে? নাই তো, এখানে D তো 0, তাহলে যেহেতু D 0, এটা কি অবস্থানান্তর মৌল হবে নাকি হবে না? অবস্থানান্তর মৌল হবে নাকি হবে না বলো? হবে। অবস্থানান্তর মৌল হবে বলো? হবে, অবস্থানান্তর হবে না। তাহলে আমরা লিখে দিব সুতরাং স্ক্যান্ডিয়াম আমরা কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ না, স্ক্যান্ডিয়াম অবস্থানান্তর মৌল না, মৌল না, ঠিক আছে, মৌল নয়।